রহমতুল্লাহ ম্যাথস ফর লিনিয়ার অ্যালজেব্রা এবং আদার ম্যাথমেটিক্স পুরা মানে এমএল কোর্সের মধ্যে আমি পুরো ম্যাথমেটিক্সটাই দিব। সো এখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ছিলাম আর কি। সো ম্যাথস ফর মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, যেখানে আমরা সম্পূর্ণ বাংলায় পুরো মেশিন লার্নিং শিখব। মেশিন লার্নিংয়ের পরে আমরা ডিপ লার্নিং শিখবো, তারপর হচ্ছে এভাবে করে আমরা আগাতে থাকবো। পরের কথা পরে বলি, এখন ক্লাসে মেইন টপিকে চলে আসি, ঠিক আছে? আচ্ছা দেখো, graphical representation of the solution. A linear equation in two variables, here x1 and x2, is represented geometrically by a line which points x1 x2 make up the collection of solution of the equation যেখানে হচ্ছে গিয়ে this is called the graph of linear equation. In case of system of two equations, there will be two lines corresponding to each of the equations and the solution will be the intersection point of two lines, তাই না? তার মানে দুইটা লাইনকে যদি আমি ড্র করি, যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে কি আমাদের কি ইন্টারসেক্টিং পয়েন্ট বা সলিউশন। এখন in the following code we define a function plot lines. এই প্লট লাইন্সটা কী করবে? প্লট লাইন্স হচ্ছে গিয়ে will later represent the solution which you found earlier. Do not worry if the code in the following cell will not be clear. আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কী করা হচ্ছে এখানে। At the stage, this is not important code to understand. আচ্ছা, এখানে আমি বলেই দিছি, এখানে বলাই আছে যে এই কোডটা যদি না বুঝে তাহলে সে প্যারা খাওয়ার কিছু নাই, কারণ এই স্টেজে এসে আসলে এই কোডটা না বুঝলে কোনো প্রবলেম নেই, কারণ তোমরা একদম ইনিশিয়ালি মাত্র শুরু করছো আর কি। সো আমরা জাস্ট মূলত দেখবো যে আসলে রান করলে কী হয়। তারপর একটু দেখি, এখানে এসে প্রথমে আমরা ম্যাটপ্লট লাইব্রেরিটাকে ইম্পোর্ট করছি। সেখানে হচ্ছে ম্যাটপ্লট লিভের পাইথন মানে পাইপ্লট, যেটা এই প্লট হিসেবে আমি আগে ইম্পোর্ট করছি পিএলটি। এরপরে প্রথমে ডিফাইন করছি প্লট লাইনটাকে, আমি সুন্দর করে ডিফাইন করছি যে যেখানে হচ্ছে লাইন স্পেসগুলো আমি স্পেসিফাই করছি। তারপরে হচ্ছে গিয়ে লাইন স্পেসিং করছি। এরপর হচ্ছে x2 লাইন 1-এর লাইন 1টা, তারপর হচ্ছে লাইন 2, এরপর হচ্ছে এখানে কিছু সাবপ্লট এইসব জিনিসপাতি আছে, এগুলো আমরা পরে বুঝাবো, ঠিক আছে? এখানে কিছু কালার ইউজ করা হয়েছে ওই লাইনটা ড্র করার জন্য, লাইনের উইথ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গিয়ে এই যেসব জিনিসপাতি দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে এ ম্যাট্রিক্সটা বানাইছি, বি ম্যাট্রিক্সটা বানাইছি, তারপর হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট বের করছি। ডিটারমিনেন্ট বের করার পরে যদি ডিটারমিনেন্ট 0 না হয়, আচ্ছা ডিটারমিনেন্ট 0 হইলে তো আর আমার সলিউশন পাবো না, তাই না? এই কারণে আমি আগে দেখছি ডিটারমিনেন্ট 0 কিনা। ডিটারমিনেন্ট যদি 0 না হয় তাহলে আমরা সলিউশন পাবো। যদি ইফ টি ইজ নট ইকুয়াল টু 0 তাহলে সলিউশনের মধ্যে কি সলভটা বের করব। এরপরে এটাও কি আমি কী করব? প্লট করব, তাই না? এরপর হচ্ছে এখানে কিছু টেক্সট দেওয়া থাকবে, যে ax.text, এখানে সলিউশনগুলো, সলিউশনটা ওখানে লেখা থাকবে আর কি, মানে ওইটা প্লট করে ওইখানে সলিউশনটা যেন আমার চিত্রের মধ্যে দেখায়, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে প্যারামিটারগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়ে এখানে প্যারামিটারগুলো দেওয়ার পরে হচ্ছে গিয়ে প্লট গ্রিড, তারপরে এখানে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো করার পরে প্লটটা শো করা হয়েছে। দেখো, আমি যদি রান দিই তাহলে এই কাজগুলো হয়েছে। এইবার যদি আমি প্লট লাইনের মধ্যে এই সিস্টেমটা দিয়ে দেই তাহলে দেখো এই জিনিসটা সম্পূর্ণ আমরা পাইথন কোডের মাধ্যমে এই চিত্রটা আঁকাইলাম, কিন্তু বুঝতে পারছো? সো আমি মূলত এইখানে এত ঝামেলা করলাম না, এই ঝামেলাগুলো আসলে কী করছি? ঝামেলাগুলো করছি হচ্ছে প্রথমত এই যে লেভেলটা হচ্ছে কি এই যে x2, মানে এই যে x2 ইকুয়াল টু হচ্ছে কি এই যে মানে ইকুয়েশনগুলো লেখা হয়েছে এখানে, ঠিক আছে? ইকুয়েশনগুলো লেখার পরে হচ্ছে গিয়ে মানে এখানে কী কী আঁকানো হয়েছে এই জিনিসগুলো আসলে এখানে একটু কোডের মধ্যে দেখানো হয়েছে। এগুলো আমরা সামনে শিখবো, এখন আসলে এটা না বুঝলে কোনো ওয়ারি করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরা জাস্ট দেখলাম যে আসলে ইন্টারসেক্টিং পয়েন্টটা এটা হবে এবং ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে -1,2 অ্যান্সার। ওকে, আচ্ছা। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ নো সলিউশন। আচ্ছা, এমন হইতে পারে না যে কোনো সলিউশনই নাই। আচ্ছা, যদি কোনো সলিউশন না থাকে তাহলে কি হবে আমরা একটু দেখি। লেটস ডিফাইন দ্য ডিটারমিনেন্ট অফ দ্য কারেসপন্ডিং ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে দেখো তো, আমি যদি 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করলে কি -3x1 এবং 9x2, এই দ্বারা যোগ করলে কি 0 হয়ে যাবে। কিন্তু এখানে কি 3 সাথে 21 + 1 22 ইকুয়াল টু 0, যেটা আসলে হওয়া পসিবল না। তার মানে এটা আসলে এটা আসলে ইনকনসিস্টেন্ট এবং এটার কোনো সলিউশন নাই। এটাই আমরা দেখবো এখানে। দেখো, প্রথমে আমি একটা অ্যারে বানাই নিছি এবং হচ্ছে গিয়ে অ্যারে বানানোর পরে আমি বি বানাইছি, তারপরে ডিটারমিনেন্টটাকে আমি D2 এর মধ্যে সেভ করছি এবং ডিটারমিনেন্টটা দেখছি, ডিটারমিনেন্টটা কি 0 আসছে, দেখছো? এখন ট্রাই
ট্রাই ইউজ করছি। ট্রাই ইউজ করে কখন, যখন আসলে মানে প্রবলেম হইতে পারে আর কি, মানে কোনো মানে এক্সেপশন পাইতে পারি আর কি। সো ইট ইজ ইকুয়াল টু 0, দাস দ্য সিস্টেম ক্যানট হ্যাভ ওয়ান ইউনিক সলিউশন, ইট উইল হ্যাভ আইদার ইনফাইনাইটলি মেনি সলিউশন অর নান, মানে কোনো সলিউশন থাকবে না অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। ঠিক আছে, আমরা এখানে একটা ট্রাইয়ের মধ্যে ইউজ করছি যে হচ্ছে গিয়ে x2 এর মধ্যে সলিউশনটা রাখছি, কিন্তু আমরা জানি ট্রাই কেন ইউজ করছি, কারণ কি এদের মধ্যে কোনো সলিউশন নাই। সো কোনো সলিউশন আলটিমেটলি আসলে x2 এর মধ্যে স্টোর হবে না। ঠিক আছে, এবং যদি এটা না হয় তাহলে কি করবে, প্রিন্ট এরর। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সেপ্ট এনপি লিনিয়ার অ্যালজেব্রা। সো লিনিয়ার অ্যালজেব্রা ইরর অ্যাজ ইরর হিসেবে লিনিয়ার অ্যালজেব্রা এটা করতেছে। দেন হচ্ছে ইন্টারপ্রেট করার পরে প্রিপেয়ার টু অ্যাপ্লাই দ্য এলিমিনেশন মেথড কনস্ট্রাক্টিং দ্য ম্যাট্রিক্স কারেসপন্ডিং টু দ্য লিনিয়ার সিস্টেম। সো আমরা কি করতেছি, এটাকে রিশেপ করতেছি, রিশেপ করে স্ট্যাকিং করতেছি। ঠিক আছে, হরাইজন্টাল স্ট্যাক করলাম। হরাইজন্টাল স্ট্যাক করার পরে আমি এটা দেখলাম যে আসলে কীভাবে আসে। এবার এটাকে আমি 3 দিয়ে গুণ করে কীভাবে কী করবো এই জিনিসগুলো এখানে করছি আর কি। 3 দিয়ে গুণ করে তারপর যোগ করছি, 3 দিয়ে গুণ করে যোগ করার পরে এখানে 0 0 চলে আসছে, আর এখানে যা আসছিল তাই আসছে। এইবার যদি এটাকে প্লট করি তাহলে দেখো এইটা এইখান থেকে গেছে, এটা এখান থেকে গেছে, তার মানে দুটা পুরাপুরি প্যারালাল, এবং এইটার আসলে কখনোই কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকা পসিবল না এবং কোনো সলিউশন নেই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। আচ্ছা, এমন হতে পারে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হতে পারে, মানে দুইটা লাইন একই লাইনের উপর গেছে আর কি, মানে প্রত্যেকটা পয়েন্টে আসলে ছেদ করছে, দুইটা লাইন সেম ইকুয়েশন। ঠিক আছে, চেঞ্জিং ফ্রি কোএফিশিয়েন্ট অফ দ্য সিস্টেম 5 ইউ ক্যান ব্রিং দ্য কনসিস্টেন্সি। আচ্ছা, ওই কোএফিশিয়েন্টগুলো চেঞ্জ করে, মানে প্যারালাল, এই যে প্যারালাল ছিল না, এই লাইনটা যদি এই লাইনের মানে এই কমলা কালারের লাইনের উপরে যদি নীল কালার লাইনটা পড়ে, প্রত্যেকটা পয়েন্টে ছেদ করতেছে না, তাহলে এই জিনিসটা এখানে করাইছে। প্রথমত হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে এইগুলো রাখার পরে হচ্ছে গিয়ে আমরা কি করতেছি এরপরে দেখো স্ট্যাকিং করছে। স্ট্যাকিং করার পরে হচ্ছে গিয়ে আমি 3 দিয়ে গুণ করে তারপরে যোগ করার পরে হচ্ছে গিয়ে এইখানে নিচেটা 0 0 চলে আসছে। এইবার দেখো 0 = 0, তার মানে x1 = 3x2 - 7, x2 এর মান যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, সো x2 ইজ এনি রিয়েল নাম্বার, দেখো এখানে লিখছে x2 ইজ এনি রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা, এইবার আমি যদি এটাকে যদি প্লট করি তাহলে কী হবে, দেখো x1 আর x2 একটা উপর ওভারল্যাপিং করছে, মানে x2 দেখো x2 দুটো x2 হয়ে গেছে, একই জায়গায় ওভারল্যাপ করছে, 0 2 দেখাচ্ছে, মানে আসলে কোনো পয়েন্টেই যে কোনো পয়েন্ট দিলেই আসলে এখানে দেখো ইনফিনিট অ্যামাউন্ট অফ পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর কারণে সলিউশন পাওয়া যায়। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে গিয়ে সলভিং লিনিয়ার সিস্টেম এবং হচ্ছে কীভাবে গ্রাফিক্যালি দেখাইতে হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আল্লাহ হাফেজ।